ওয়েলকাম টু বিএস একাডেমি 0.7 ইউটিউব চ্যানেল। তো ফিয়ার্স, আজকে আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্টুডেন্ট ছবি পাঠালো। তো সেই ছবিটা আমাকে বলল যে তার ব্যাকগ্রাউন্ড নাকি এখানে হোয়াইট আছে, তো ব্যাকগ্রাউন্ড সেটাকে কালার করতে হবে। এই যে ছবিটা আছে, ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে দেখবে হোয়াইট পুরোটা হয়নি। তো দেখবে যে একটা, যেমন কিছুদিন আগে একটা চাকরির ফর্ম ফিল আপ ছাড়লো, যেমন WBKP, তো সেই ছবির ব্যাকগ্রাউন্ড এখানে দেখবে পুরোটাই হোয়াইট করতে হবে। তো এখানে পুরো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট নেই, বা ধরে নাও এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে পুরোটাই কালার করতে হবে। তো কীভাবে তোমরা নিজের মোবাইল থেকে তাড়াতাড়ি করে করতে পারবে, মোবাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালার করার পর সেটাকে আবার কীভাবে তোমরা আপলোড করবে, তো অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে দেখে নাও। তো ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য তোমাদের এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে যে সার্চ বারটা আছে, এই সার্চ বারের মধ্যে তোমাদের টাইপ করতে হবে রিমুভ বিজি। তো এখানে রিমুভ বিজি ওয়েবসাইটটা টাইপ করে নিতে হবে কিবোর্ড থেকে। তো রিমুভ বিজি ওয়েবসাইটটা টাইপ করার পর সেই ওয়েবসাইটের মধ্যে এখানে প্রবেশ করবে। এরপর এখানে রিমুভ বিজির বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, তারপর নিচের দিকে স্ক্রল করলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবে। তো এখানে সবার প্রথমে যে ওয়েবসাইটটা আছে, দেখো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছ রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি রিমুভ বিজি, এই ওয়েবসাইটটার মধ্যে এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে পরে আরেকটা এরকম একটা পেজ খুলে যাবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড এরকম পেজ খোলার পর এখানে দেখবে নিচের দিকে এখানে স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখবে এখানে লেখা আছে আপলোড ইমেজ। এই যে আপলোড ইমেজ যে হাইলাইট করা আছে এই বক্সটার মধ্যে এখানে ক্লিক করবে। ওপেন করার পর এখানে যে ছবিগুলো আছে সেই ছবিটা তোমার ক্যামেরা থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে না ব্রাউজার থেকে। তো যদি তোমরা ব্রাউজার থেকে রিমুভ করে নিতে চাও তাহলে এখানে যে ব্রাউজার বক্সটা আছে এই ব্রাউজার বক্সটার মধ্যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে মোবাইলের যে গ্যালারিটা, সেই মোবাইলের গ্যালারি অথবা ফাইল ম্যানেজারটা এখানে ওপেন হবে। এবার তোমার ছবিটা কোথায় রাখা আছে সেই ছবিটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ছবির লোকেশানে এবার যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তো এখানে দেখো ছবিটা আছে। তো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ছবিটাকে এখানে সিলেক্ট করব আমরা। ধীরে আসছে না, তো দেখতেই পাচ্ছ তোমরা ভিউয়ার্স এখানে যে ছবিটা, তো ছবিটা ধীরে ধীরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর এখানে যদি তোমরা ছবিটাকে ডাউনলোড করে নিতে চাও, এখানে যে ডাউনলোড বক্সটা আছে এই যে ডাউনলোড বক্সটার মধ্যে এখানে ক্লিক করতে হবে। এছাড়াও যদি ছবির ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখানে কোনো কিছু অ্যাড করতে চাও তাহলে এখানে অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে। যেমন দেখবে পাসপোর্ট সাইজ পিছনে ছবির ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যায়। তো দেখো এখানে অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে দেখবে যে ফটো কালার অনেক রকমের অপশান আছে। ব্যাকগ্রাউন্ডের পিছনে তোমরা যেগুলো সেট করবে সেই ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো এখানে সিলেক্ট করে নেবে। দেখবে নিচের দিকে আরও অনেকগুলো স্ক্রল করার পর পেয়ে যাবে। আর যদি তোমরা সেম কালার যদি অ্যাড করতে চাও তাহলে এখানে যে কালার আছে কালার লেখাটার উপর ক্লিক করতে হবে। কালার লেখাটার উপর ক্লিক করে এখানে সেম একই রকম কালার পেয়ে যাবে। তো যদি দেখবে WBKPর ফর্ম ফিল আপে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগে, তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি তোমরা এখানে সেট করতে চাও তাহলে এখানে যে সাদা কালারটা আছে এখানে চুজ করে নেবে। সাদা কালার চুজ করার পর এখানে দেখবে ছবিটার যে প্রিভিউ, এই যে ছবিটার মধ্যে প্রিভিউটা দেখলেই তোমরা বুঝতে পারবে পুরো ব্যাকগ্রাউন্ডটা এখানে সাদা হোয়াইট হয়ে গেছে। এছাড়াও যদি তোমরা পাসপোর্ট সাইজে যদি যেমন আকাশি কালারের ব্যাকগ্রাউন্ডটা যদি চুজ করতে চাও তাহলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে ব্যাকগ্রাউন্ডটা এখানে আকাশি হয়ে যাবে। তো আমরা যেহেতু এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করব তার জন্য এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব। এরপরে দেখবে ভিউয়ার্স এখানে যে ডান লেখা আছে এই যে ডান, এই লেখাটার উপর এখানে ক্লিক করতে হবে। তো ডান লেখাটার উপর ক্লিক করে দিলাম। ডান লেখাটার উপর ক্লিক করার পর হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এই ছবির মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল। এরপর ভিউয়ার্স দেখবে এখানে যে ডাউনলোড অপশানটা আছে এই ডাউনলোড অপশানটার মধ্যে এখানে ক্লিক করলে এই যে ছবিটা যেটা আমরা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করলাম সেই ছবিটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে। এরপর যদি সেই ছবিটাকে দেখতে চাও তাহলে ওপেন অপশানে ক্লিক করতে হবে। ওপেন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট তোমার ছবির প্রিভিউটা এখানে দেখতে হবে। তো এইভাবে মোবাইল থেকে তোমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটাকে তাড়াতাড়ি করে রিমুভ করে নিতে পারবে।